আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটি মুআজিজা দিয়েছেন, যে মুআজিজাটা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো ব্যক্তি যদি মারা যেতেন, সে আজকে মারা যাক অথবা 10 দিন পূর্বে মারা যাক অথবা 500 বছর অথবা 1000 বছর পূর্বে মারা যাক না কেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তাকে ডাক দিতেন যে হে আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমে উঠে পড়ো, তখন সেই বান্দা, সেই মৃত ব্যক্তি সঙ্গে সঙ্গে উঠে জীবিত হয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বলতেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জনপদ দিয়ে যাচ্ছিলেন, এক জনপদের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি দেখলেন সেই জনপদের উপরে, সেই জনপদের মধ্যে আল্লাহ তাআলার আযাব এসেছে। তখন সেই জনপদের মানুষগুলিকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জনপদের মানুষের সঙ্গে কি হয়েছে এটা জানার জন্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, তাদের সঙ্গে আপনি কি রূপ আচরণ করেছেন, তাদের সঙ্গে আপনি কি ব্যবহার করেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, তোমার রব প্রতিপালকের পক্ষ থেকে তাদের উপর আযাব নিক্ষেপ করা হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন তাদের উপর আল্লাহ তাআলার আযাব নিক্ষেপ করা হয়েছে, আযাব বর্ষণ করা হয়েছে। তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জনপদকে লক্ষ্য করে বললেন, হে জনপদের মানুষগুলি, তোমরা আমার কথা শোনো। যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে সেই জনপদ থেকে আওয়াজ আসলো, হে আল্লাহর নবী ঈসা, আপনি বলেন কি বলতে চান। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, তোমরা কি এমন গুনাহ করেছিলেন, কি এমন নাফরমানি করেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে, তার আযাব তোমাদের উপর নিক্ষেপ করেছেন। তখন সেই জনপদ থেকে আওয়াজ আসলো, হে আল্লাহর নবী ঈসা, আমাদের ভিতরে 2টি বদ অভ্যাস থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আযাবের মধ্যে গ্রেফতার করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জনপদকে লক্ষ্য করে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কি এমন 2টি বদ অভ্যাস থাকার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়েছেন, আযাবের মধ্যে নিক্ষেপ করেছেন। তখন সেই জনপদ থেকে আওয়াজ আসলো, হে আল্লাহর নবী ঈসা, আমাদের ভিতরে যে 2টি বদ অভ্যাস ছিল তার মধ্যে 1 নাম্বার হলো আমরা দুনিয়াকে অনেক বেশি মহব্বত করতাম, অনেক বেশি ভালোবাসতাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দুনিয়াকে আবার কেমনে ভালোবাসা যায়। তখন জনপদ থেকে আওয়াজ আসলো, আমরা দুনিয়াকে এমন ভালোবাসতাম যেমন একজন মা তার সন্তানকে ভালোবাসে, একজন সন্তান তার মাকে ভালোবাসে, সেরকম ভালোবাসতাম। আমরা যদি দুনিয়া কামাই করতে পারতাম তাহলে আমরা অনেক খুশি হইতাম, আর যদি দুনিয়ার ধন সম্পদ আমাদের থেকে দূরে চলে যেত, আমরা যদি কোনো ব্যবসায় লস করতাম অথবা দুনিয়ার ধন সম্পদ আমাদের কাছ থেকে ছুটে যাইতো, তাহলে আমরা সেই সময় অনেক মন খারাপ করতাম। তারপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, 2 নাম্বার কি এমন বদ অভ্যাস ছিল তোমাদের ভিতরে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তখন সেই জনপদ থেকে আওয়াজ আসলো, হে আল্লাহর নবী ঈসা, আমাদের 2 নাম্বার বদ অভ্যাস হচ্ছে আমরা তাওয়াগীদের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাওয়াগীদের সঙ্গে সম্পর্ক এটা আবার কি জিনিস।
তখন সেই জনপদ থেকে আওয়াজ আসলো, হে আল্লাহর নবী ঈসা, তাওয়াগীদের সঙ্গে সম্পর্ক অর্থাৎ আমরা আমাদের কওমের বড় বড় লোকদের সঙ্গে, টাকাওয়ালা পয়সাওয়ালা লোকদের সঙ্গে, নেতা খেতাদের সঙ্গে আমরা আমাদের অনেক সুসম্পর্ক ছিল, আমরা তাদের সঙ্গ দিতাম। অথচ তারা ছিল আল্লাহ বিরোধী, আল্লাহ দ্রোহী, আল্লাহর বিরোধিতা করত, আল্লাহর নাফরমানি করত, আল্লাহর হুকুম অনুযায়ী চলত না, এবং আমরা তাদেরই সঙ্গ দিতাম, তাদের সঙ্গে উঠা বসা করতাম, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আযাবের মধ্যে গ্রেফতার করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, তারপরে তোমাদের সঙ্গে কি রূপ আচরণ করা হলো, তোমরা কেমনে আযাবের মধ্যে গ্রেফতার হয়েছ? তখন সেই জনপদ থেকে আওয়াজ আসলো, হে আল্লাহর নবী ঈসা, আমরা রাত্রিবেলা ঘুমিয়ে পড়লাম, সকালবেলা উঠে দেখি আমরা হাবিয়ার মধ্যে পৌঁছে গেছি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, হাবিয়া আবার কি জিনিস? তারা বলল, এটা হচ্ছে একটা জাহান্নাম, হাবিয়াতুস সিজ্জিন, এটা হচ্ছে একটা কয়েদখানা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাবিয়াতুস সিজ্জিন আবার কি জিনিস? তখন সেই জনপদ থেকে আওয়াজ আসলো, হে আল্লাহর নবী ঈসা, হাবিয়াতুস সিজ্জিন হচ্ছে এমন একটি জায়গা যার আগুন, সেই জায়গার আগুনের গলা এত বড় বড় যে দুনিয়ার সপ্তম জমিনের থেকে একটা করে আগুনের গোলা তার থেকে অনেক অনেক গুণে বড়। তখন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ডাক দিয়ে বললেন, হে জনপদের মানুষেরা, জনপদের মধ্যে তো অনেক মানুষ ছিল, তারা আমার কথার উত্তর দিতেছে না কেন? শুধুমাত্র কেবলমাত্র তুমি কেন আমার প্রশ্নের উত্তর দিতেছ? তখন সেই জনপদ থেকে আওয়াজ আসলো, হে আল্লাহর নবী ঈসা, যতগুলি মানুষ রয়েছে, এই জনপদের যতগুলি মানুষ রয়েছে, সব মানুষের মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নামের লোহার আগুনের শিকল তাদের মুখের মধ্যে পেঁচায় দিয়েছেন, যার কারণে তারা কেউ কথা বলতে পারতেছেন না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, তাহলে তুমি কেমনে কথা বলতেছ? তখন সেই ব্যক্তি ডাক দিয়ে বলল, হে আল্লাহর নবী ঈসা, দুনিয়ার মধ্যে যখন জীবিত ছিলাম, দুনিয়ার মধ্যে যখন ছিলাম, তখন আমি সেই বড় বড় ব্যক্তিদের সঙ্গে, তাওয়াগীদের সঙ্গে আমার সম্পর্ক ছিল না। তারা যে নাফরমানিগুলি করত আমি সেগুলি করতাম না, তারা যে গুনাহের কাজগুলি করত আমি সেই গুনাহের কাজগুলি করতাম না, আমি তাদের সঙ্গে সঙ্গ দিতাম না, আমি আলাদা থাকতাম, তাদের থেকে আমি দূরে দূরে থাকতাম, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার মুখের মধ্যে সেই আগুনের শিকল দিয়ে আমার মুখ আল্লাহ রাব্বুল আলামিন পেঁচায়া রাখেন নাই। তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার সম্পর্ক যদি তাদের সঙ্গে না থাকে, তাহলে তুমি কেন জাহান্নামের মধ্যে? তখন সেই ব্যক্তি ডাক দিয়ে বলল, হে আল্লাহর নবী ঈসা, আমি তাদের সঙ্গে তাদের বস্তিতে থাকতাম, তাদের সঙ্গে উঠা বসা করতাম, তাদের সোহবতে থাকতাম, যার কারণেই তাদের সোহবতে থাকার কারণেই তাদের সঙ্গে থাকার কারণে, তাদের বস্তির মধ্যে থাকার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে আমাকেও আযাবের মধ্যে গ্রেফতার করেছেন। এই জন্য আলেম ওলামারা বলেন, জ্ঞানী ব্যক্তি বলেন যে সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। কথা কি ঠিক কি না? আপনার সম্পর্ক যদি দুনিয়ার ভালো মানুষের সঙ্গে থাকে, তাহলে কাল কিয়ামতের দিন আপনার হিসাব, আপনার হাসর সেই ভালো মানুষের সঙ্গেই হবে। আর আপনার যদি দুনিয়ার মধ্যে চোরের সঙ্গে আপনার সম্পর্ক থাকে, তাহলে চোরের সঙ্গে আপনার হিসাব হবে। ডাকাতের সঙ্গে যদি আপনার সম্পর্ক থাকে, তাহলে ডাকাতের সঙ্গে আপনার হিসাব হবে। যদি গুন্ডার সঙ্গে আপনার সম্পর্ক থাকে, তাহলে গুন্ডার সঙ্গে আপনার কি হবে? হিসাব হবে। আর আপনার সম্পর্ক যদি আল্লাহওয়ালার সঙ্গে থাকে, তাহলে আল্লাহওয়ালার সঙ্গে আপনার হাসর হবে। আপনার সম্পর্ক যদি আলেম ওলামাদের সঙ্গে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আলেম ওলামাদের সঙ্গে আপনার হাসর, আপনার হিসাব করবেন। কন্যা সুবহানাল্লাহ।